বাবা কি করছো এখানে? এই বাঁধাকপির বীজ লাগাচ্ছি চারার জন্য। তাহলে এগুলো বাঁধাকপির বীজ? আর এটা লাগাচ্ছ কিভাবে? এই তো এই সারি সারি করে লাগালে গাছটা তাড়াতাড়ি লাগে, মানে চারা কাটে উঠানোর সুবিধা হয়। ওই জন্য নাহলে এমনি তো ছিটায় চারা রোপণ করলে তো উঠানো অসুবিধা। এরকম লাইন বাই লাইন করলে চারার গ্রোথও বেশি হয়, তাছাড়া চারাটা তুলতেও খুব সুবিধা। একটা একটা করে বীজ দিচ্ছি এখন। তো এইভাবে এই সামনের অংশটা পুরোটা দেওয়া হয়েছে, তারপর মাটি দিয়ে মানে ঢাকিয়ে রাখা হয়েছে, তাই তো? এগুলো কিন্তু বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই চারাগুলো কিন্তু বড় হয়ে গেছে। এগুলো হচ্ছে ফুলকপির চারা। এগুলো আর 7 থেকে 10 দিনের মধ্যে আমরা বড় করার জন্য রোপণ করব। এই যে জমিগুলো দেখতে পাচ্ছ, এই জমিগুলোতে, তো এই জমিগুলো কিছুদিন পর তৈরি করা হবে বাঁধাকপি লাগানোর জন্য বা ফুলকপি লাগানোর জন্য। তো বাবা যে বীজ লাগাচ্ছে সেটা হচ্ছে বাঁধাকপির বীজ, আর এটা ফুলকপি, আর এটা লাগানো হয়েছে। তো এটা শেষ হতে হতে ওটা আবার শুরু হবে। তো কেমন লাগলো এরকম ভিডিওর জন্য পাশে থাকো, লাইক করো, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পেজ থেকে দেখে পেজটিকে ফলো করো।